বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কীরকম যাবে প্রত্যেকটা রাশির জন্য দেখবো। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশিটা একবার দেখে নিও। হ্যাঁ, চন্দ্র রাশি বা লগ্ন রাশি। আচ্ছা, প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশির সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর 2024 থেকে 7 সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে তার একটা আওয়াজ দিও। Angels, please. মেষ থেকে মীন রাশি কর্মক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কীরকম যেতে পারে আমাকে একবার বলো। এঞ্জেলস, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস, প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির জন্য তাদের সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ দেখে। মেষ রাশির জন্য বলো 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কী ঘটতে পারে। মেষ রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ মেষ রাশি কিরকম যাবে। আচ্ছা, মেষ রাশি তোমাদের সাধারণ জীবনে 2 অফ পেন্টিকেলস এসছে। কোনো একটা বিষয় নিয়ে তোমরা একটু দোটানার মধ্যে থাকবে, তো সেটাই আমি দেখতে পাচ্ছি এখানে। 2 অফ পেন্টিকেলস হতে পারে যে আর্থিক পরিস্থিতি নিয়ে একটু টান মাটাল চলছে, যে কোনটা প্রায়োরিটাইজ করবে। হয়তো পারে তোমার দু রকমের আয়ের পরিস্থিতি আছে বা দু রকমের আয়ের স্রোত আছে, তো সেইখানে তুমি দু রকমের আয়ের স্রোতকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এটা হতে পারে। ওকে, স্বাস্থ্য যেটা বলবো, স্বাস্থ্যের দিক দিয়ে এখন গার্ডেড রয়েছে। স্বাস্থ্যের দিকে গার্ডেড বলতে গেলে স্বাস্থ্যের দিকে নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখছো, নানা রকমভাবে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছো। হতে পারে ভ্যাকসিন নিচ্ছ, হতে পারে কোনো রকমভাবে কোনো প্রোটেকশনের মধ্যে রয়েছো। ওকে, কোনো রকমভাবে নিজের খেয়াল রাখার চেষ্টা করছো বা কোনো রকমভাবে নিজেকে একটা প্রোটেকশনে রাখার চেষ্টা করছো। হেলথ ড্রিঙ্কস বলো, জিম বলো, কোনো রকম হতে পারে যে হেলথ রিজিমের মধ্যে হয়তো মাস্ক পরা, কোনো রকমভাবে নিজেকে প্রোটেক্ট করছো তোমার শারীরিক যা পরিস্থিতি আছে সেটাকে সামলানোর জন্য। আর শিক্ষাক্ষেত্রে যেটা বলছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসছে বা শিক্ষাক্ষেত্রে নতুনভাবে তোমরা এগিয়ে আসার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে নতুন করে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছো বা কোনো রকমভাবে নতুন কোনো কোর্স, নতুন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়া বা পেপার ওয়ার্কস বা কোথাও বাইরে যদি অ্যাব্রোড যদি তোমার মনে হয় যাওয়ার থাকে, বিদেশে কোথাও পড়াশোনা করার জন্য যাওয়ার থাকে, তার ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছো বা তার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করার চেষ্টা করছো। ওকে, এখানে এটা আর কি কর্মক্ষেত্রে নতুন কাজের খবরাখবর তুমি পাবে, নতুন কাজের
অফার আসবে, নতুন কাজ তোমার দিকে এগিয়ে আসবে, সেটা নিয়ে বেশ একটু উৎসাহী থাকবে তোমার এই আগামী সপ্তাহটা, সেপ্টেম্বর মাস। আর্থিক পরিস্থিতিতে নিজেকে সামলানোর চেষ্টা করছো, আর্থিক পরিস্থিতিতে নিজেকে নিজের একটা পাওয়ার দেখানোর চেষ্টা করছো, আর্থিক পরিস্থিতিতে নিজের, এখানে কিন্তু মেষ রাশি তোমার নিজস্ব কার্ড এসছে। মেষ রাশি নিজস্ব কার্ড মানে নিজের পাওয়ারে আসা, নিজের একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা বা নিজের মতন করে তোমার আর্থিক পরিস্থিতিতে কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করছো। ওকে, আর লাভ লাইফে যদি বলি, এখানে মুন কার্ড এসছে, 2 অফ ওয়ান্স এসছে, আর কুইন অফ সোর্স এসছে। এখানে হতে পারে তুলা, কুম্ভ, মিথুনের সঙ্গে তোমার যোগাযোগ আছে, বা কর্কট রাশির সঙ্গে যোগাযোগ আছে। এখানে সিদ্ধান্ত তুমি নেওয়ার চেষ্টা করছো, কিছু একটা ডিপ্রেশনে রয়েছো, বা কোনো রকমভাবে ডিপ্রেস হয়ে রয়েছো, বা কোনো রকমভাবে কিছু একটা তোমাকে ভীষণ মনে কষ্ট দিচ্ছে। একবার চেষ্টা করবো আমি, হতে পারে যে সম্পর্কটা হয়তো ওভার হয়ে যাচ্ছে, বা সম্পর্কটা শেষ হতে চলেছে, বা কোনো রকমভাবে সম্পর্কটার মধ্যে একটা ডিপ্রেশন এসছে। এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো, বা ক্লিয়ারলি একটা কথা বলার চেষ্টা করছো তোমার পার্টনার সঙ্গে, বা তোমার পার্টনার হয়তো ক্লিয়ারলি কিছু বুঝিয়ে দিয়েছে যে এই ব্যাপার, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছে। এখানে মুন কার্ড, 2 অফ ওয়ান্স আর কুইন অফ সোর্সকে ক্ল্যারিফাই করো মেষ রাশি লাভ লাইফে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, ওয়ার্ল্ড কার্ড, আর এখানে পেজ অফ সোর্স। মানে পেজ অফ সোর্স কিন্তু একটা লক্ষ্য রাখার চেষ্টা করছে, পেজ অফ সোর্স একটা স্পাই করার চেষ্টা করছে। এখানে ওয়ার্ল্ড কার্ড, আবার দুটো মেজর আরকানা। তোমাদের লাভ লাইফে একটা মেজর একটা ট্রান্সফরমেশন, চেঞ্জের সম্মুখীন তোমরা হচ্ছে। এখানে হতে পারে যে একটা কিছু ডিভোর্সের মামলা, বা একটা সেপারেশনের পরিস্থিতিও আসতে পারে। এখানে আবার আমি চেষ্টা করলাম ক্ল্যারিফাই করা, আবার কিন্তু ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড দুটো রকমের কথা বলতে পারে, হয় ক্লোজার হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সম্পর্কটা শেষের দিকে হয়তো একটা শেষ কথাবার্তা বলে হয়তো মিটমাট করে তোমরা বেরিয়ে যাচ্ছ, এরকমও হতে পারে, বা হয়তো তোমরা আরেকটা চান্স নিতে চেষ্টা করছো, এরকম কিছু একটা হতে পারে। এখানে ওয়ার্ল্ড কার্ড আর ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো এঞ্জেলস, এক একজনের জন্য এক এক রকম হবে। ভীষণই ইমোশনাল হয়ে রয়েছে। এখানে হতে পারে তোমার পার্টনার ইমোশনাল হয়ে রয়েছে, এখানে কেন কর্কট রাশির চান্সেস ভীষণ বেশি। এখানে প্লিজ এখানে ওয়ার্ল্ড কার্ড আর ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো মেষ রাশির লাভ লাইফে। ওয়ার্ল্ড কার্ড আর ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো কি ঘটতে চলেছে 1 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর 2024। খুব একটা ভালো কিছু আমি দেখছি না। এখানে 3 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, আর এখানে পেজ অফ কাপস। এখানে একটা কনফ্লিক্ট, একটা ঝগড়াঝাটি, একটা অশান্তি তো হয়েছে, কিন্তু ওয়েট করছো কিছু একটা কারণে, কিছু একটা অপেক্ষা করছো। এখানে পেজ অফ কাপস, ভীষণ ইমোশনাল হয়েছে। ভালো তো তোমরা বাসো, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি খুব একটা পরিস্থিতি তোমার এখানে ডেভিল কার্ড বটম অফ দ্য দেখে 8 অফ পেন্টিকেলস আর 6 অফ পেন্টিকেলস। হতে পারে তোমরা তোমাদের আর্থিক পরিস্থিতিতে ভীষণভাবে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, বা কোনো রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেই কারণে তোমার কিন্তু পুরো ইম্প্যাক্টটা গিয়ে তোমার লাভ লাইফে পড়ছে। সেইখান থেকে তুমি কোনো রকমভাবে হয়তো কোনো রকম সাপোর্ট পাচ্ছ না, বা হয়তো তুমি কোনো রকমভাবে সাপোর্ট দিতে পারছো না, সেই জন্য হয়তো তুমি সরে আসার চেষ্টা করছো, এটা হতে পারে। কি ঘটতে পারে আরেকবার দেখি লাভ লাইফে, এঞ্জেলস মেষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। পয়লা সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর লাস্ট দেখবো। এটা অনেকগুলো কার্ড পড়লো, 2 অফ সোর্স, টেম্পারেন্স, ধৈর্য ধরার চেষ্টা করছো, হ্যাংম্যান, ওয়েট করছো, নানা রকমভাবে বোঝার চেষ্টা করছো। ওকে, সান কার্ড, একটা নিউ বিগিনিং বা নতুন কিছু, বা 6 অফ কাপস, 6 অফ সোর্স আর 4 অফ ওয়ান্স। চেষ্টা করছো সম্পর্কটার মধ্যে একটা নিউ বিগিনিং আনা, সম্পর্কটার মধ্যে যে পুরোনো সময়গুলো তোমরা একসঙ্গে কাটিয়েছিলে, ভালো সময়গুলো কাটিয়েছিলে, সেগুলো মনে করার চেষ্টা করছো, কিন্তু 6 অফ মুভ অন করার চেষ্টা করছো, একটা স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছো নিজের লাইফে। এইজ অফ পেন্টিকেলস, কনফিউজ, আমাকেও কনফিউজ করছে এখানটায়। 3 অফ সোর্স, এইজ অফ পেন্টিকেলস, নতুন করে কিছু ভাবনা চিন্তা করা কি, একটা গ্রুপ আছে যারা আর কি নতুন করে আবার রিনিউ করার চেষ্টা করবে,
আরেকটা গ্রুপ আছে কিন্তু মুভ অন করার চেষ্টা করবে। এখানে দুটোই কিন্তু আমার কাছে আসছে। আমি ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ইট ওয়াজ নট গিভেন টু মি। যা অ্যাকচুয়ালি যেখানে কি বলবো গ্রুপের থাকে না, সেখানে পুরোটা তো আসে না, এক একজনের জন্য এক একটা থাকবে, তো একটা মিডল গ্রাউন্ডেই মেসেজটা আসে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষভ রাশির জন্য। বৃষভ রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কিরকম যেতে পারে? কর্মক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, টাওয়ার রিভার্স এসছে, কিছু ডজ করছো তুমি, কোনো পরিস্থিতি ডজ করছো। বৃষভ রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি ঘটতে পারে? সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। এঞ্জেলস বৃষভ রাশির জন্য আমার দেখাও। সাধারণ জীবনের জন্য বৃষভ রাশি, ওকে। স্বাস্থ্য কিরকম যাবে বৃষভ রাশি? শিক্ষা কিরকম যাবে বৃষভ রাশি? কর্মক্ষেত্র, ওকে। আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ বৃষভ রাশি। এক্সকিউজ মি। তো সাধারণ জীবনে যেটা দেখছি একটু ইমোশনাল থাকবে। সাধারণ জীবনে কিং অফ কাপস এসছে, সাধারণ জীবনে একটু ইমোশনাল থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি মানসিকভাবে একটু আবেগপ্রবণ থাকবে, কিছু কিছু কথায় হঠাৎ করে একটু ইমোশনাল হয়ে যাবে, কিছু কিছু কথায় হঠাৎ করে চোখ থেকে জল বেরিয়ে আসবে, ভীষণ মনে হবে যেন তোমাকে কেউ বুঝতে পারছে না, এরকম পরিস্থিতি থাকতে পারে বৃষভ রাশি। এখানে আর শারীরিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 9 অফ সার্চ, কিছু অবস্থা শারীরিক পরিস্থিতি তোমাকে কিছু ভাবনা চিন্তার মধ্যে ফেলছে। হতে পারে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে খুব দুশ্চিন্তা করছো, বা তোমার আর্থিক মানে স্বাস্থ্যের জন্য হয়তো একটু খরচা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো, সেটাও হতে পারে। শরীর স্বাস্থ্যের জন্য একটু দুশ্চিন্তা করছো, দুশ্চিন্তা করবে না, বা স্ট্রেস করছো, বা রাতে ঘুম আসছে না, রাত্রিবেলা একটু মানে স্লিপ ডিসঅর্ডার হচ্ছে, ঘুমের সময়টা তোমার হয়তো একটু অসুবিধা হচ্ছে, এটা হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি যে হয়তো নাইটমেয়ার, রাত্রেবেলা একটু ভিভিড ড্রিম, রাত্রেবেলা একটু ঘুমের হয়তো দুশ্চিন্তা করে ঘুমাচ্ছ, তাই জন্য রাতে স্বপ্ন ভুলভাল দেখছো, এটা হতে পারে। পেটের প্রবলেমের জন্য রাত্রেবেলা ঘুম আসছে না, গ্যাসের প্রবলেমের জন্য রাত্রেবেলা ঘুম আসছে না, এরকম কিছু একটা হতে পারে। শরীর স্বাস্থ্যের পরে যদি দেখি শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার ক্ষেত্রে খুব দ্রুত গতিতে তুমি তোমার প্রজেক্টসগুলো বা তোমার পেন্ডিং ওয়ার্কগুলো কমপ্লিট করার চেষ্টা করছো, দ্রুত গতিতে গিয়ে কিন্তু কিছু হয়তো মিস করে যাবে, সেইটা খেয়াল রাখার চেষ্টা করতে বলছে। এখানে দ্রুত গতিতে গেলে কিন্তু তোমার যা কাজ বা তোমার যা পেন্ডিং ওয়ার্কগুলো সেখান থেকে তুমি কমপ্লিট তো করার চেষ্টা করছো, কিন্তু কিছু কিছু কাজ হয়তো তোমার কমপ্লিট করে উঠতে পারবে না, বা মিস হয়ে যাবে, মাঝখান থেকে কিছু হয়তো ল্যাক করতে পারো। ওকে। কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে কিন্তু তোমার বেশ একটা ভালো কাজের জায়গায় তো কোনো পার্টি হতে পারে, এটা একটা দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির একটা সূচনা তুমি পেতে পারো, নতুন কাজের খবরাখবর তুমি পাবে, নতুন কাজ যেগুলো আসছে সেগুলো কিন্তু বেশ একটা প্রসপারিটির দিকে নিয়ে যাচ্ছে তোমাকে। আর আর্থিক পরিস্থিতিতে তুমি ভাবনা চিন্তা করছো, গভীরভাবে ভাবনা চিন্তা করছো, কোথায় কি ইনভেস্টমেন্ট করবে, বা কোথায় কোন টাকাটা কিভাবে তুমি খরচা করবে, ইনভেস্টমেন্ট করবে, কোথায় সেভিং করবে, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছো আর্থিক পরিস্থিতিতে। লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে তোমার যদি মীন রাশির সঙ্গে সম্পর্ক থাকে, সেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বা তুমি একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা আশা করবে, বা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা পরিস্থিতি তোমার চেষ্টা করবে। ওকে। এখানে 4 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, তুমি তোমার পার্টনারকে নিয়ে বেশ একটা কোজি আর একটা বেশ একটা মানে কি বলবো ভীষণ একটা
নো কম্প্রোমাইজ, আচ্ছা নো কম্প্রোমাইজ একটা ওয়ার্ড বলছে, নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ করতে চাইছো না, বা কোনো রকমভাবে তুমি ভীষণ প্রোটেক্টিভ থাকার চেষ্টা করছো তোমার পার্টনারের প্রতি। ওকে, ভীষণভাবে খেয়াল রাখার চেষ্টা করছো, আগলে রাখার চেষ্টা করছো। ওকে, এবার দেখবো মিথুন রাশির জন্য। যে মিথুন রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কীরকম যেতে পারে প্লিজ দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ কীরকম যেতে পারে মিথুন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবনে কি হবে মিথুন রাশি? আচ্ছা, স্বাস্থ্য কিরকম যাবে মিথুন রাশি? শিক্ষা কিরকম যাবে মিথুন রাশি? কর্মক্ষেত্র কিরকম যাবে মিথুন রাশি? আর্থিক পরিস্থিতি কেমন যাবে? লাভ লাইফ কেমন যাবে? আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি, তুমি কোনো টাকা পয়সার আশা করে রয়েছো, বা কোনো রকমভাবে কোনো টাকা তোমার হয়তো পাওনা ছিল, সেই টাকাটা আশা করছো, বা কোনো রকমভাবে কোনো লস হয়েছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো। ওকে, এখানে কিছু একটা তুমি তৈরি করছিলে, বা কিছু একটা তুমি নিজের হাতে বানিয়েছিলে, সেই জায়গা থেকে তুমি হয়তো সেই ইনভেস্টমেন্টটা কবে পাবে, বা সেই ইনভেস্টমেন্টের ম্যাচুরিটি নিয়ে ভাবছো, সেটা সেরকম কিছু একটা মানে কিছু একটা গড়ে তুলছিলে, সেই জায়গাটায় একটা আফসোস হচ্ছে, বা সেই জায়গাটা একটা এতটা ওয়েট করতে হচ্ছে বলে তোমার একটু প্রবলেম হচ্ছে। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। 3 অফ কাপস আসছে। 3 অফ কাপস বলতে এখন মানে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে বা কোনো রকম আত্মীয় পরিজন বা বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালো লাগছে। কেননা তুমি একা থাকলে কিছু একটা কষ্ট পাচ্ছ, বা একা থাকলে তোমার এখানে 3 অফ কাপস কেন আসছে শরীর স্বাস্থ্যের দিকে? কাজের জন্যে, একটা কাজের স্ট্রেসের জন্য তোমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তাই তুমি সময় যতটুকু সময় পাচ্ছ, তুমি বন্ধু বান্ধব যতটুকু সময় পাচ্ছ, তুমি তোমার বাড়ির লোকেদের মাঝখানে কাটানোর চেষ্টা করছো। কিছু একটা তোমাকে ভীষণভাবে ভাবাচ্ছে, ভীষণভাবে কষ্ট দিচ্ছে, মানসিক একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছে। সেই জন্যে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি চাইছো যে তোমার কেউ আশেপাশে তোমার থাকুক। ওকে, আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে তুমি নিজের যেই যে জায়গায় তুমি শিক্ষা গ্রহণ করছো সেখান থেকে কিন্তু তোমাদের প্লেসমেন্টস হতে পারে, বা কোনো রকমভাবে যেই কাজ যেই শিক্ষা গ্রহণ তুমি করছো সেটা কিন্তু তোমাকে বেশ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, বা এটার যে একটা প্রসপেক্ট আছে সেটা তুমি বুঝতে পারছো। তুমি নিজের শিক্ষার যে নিজের যে পড়াশোনার জায়গাটা সেটা কিন্তু তুমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো, সেটার থেকে কতটা তুমি আয় করতে পারো সেটা তুমি দেখতে হতে পারে। তুমি পড়তে পড়তে কোনো রকমভাবে টিউশনস করছো, বা কোনো রকমভাবে তোমার পড়াটাকে তুমি ক্যাশ করার চেষ্টা করছো, কোনো রকমভাবে সেটাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর কর্মক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে বেশ স্লো মুভমেন্ট আছে। যেদিক দিয়ে তুমি যাওয়ার চেষ্টা করছো সেখানে তোমার যতটা তাড়াতাড়ি তুমি চেষ্টা করছো সেই তাড়াতাড়ি তুমি এগোতে পারছো না, সেটা নিয়ে একটু মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু তুমি স্লো মুভমেন্টেই যাওয়ার চেষ্টা করছো। ঠিক আছে, যা হবে আস্তে ধীরেই হোক, কিন্তু তোমার এই ওয়েটটাও তুমি যে যতটা ওয়েট করছো সেটা তোমার কাছে একটু বার্ডেন মনে হচ্ছে, একটু ভারাক্রান্ত লাগছে। আর আর্থিক পরিস্থিতিতে বলবো কিছু একটা তোমার লিগেল ব্যাপার চলছে, কোনো রকমভাবে লিগেল নোটিশ বা কোনো রকমভাবে লিগেল কিছু পেপারস হয়তো সাবমিট করার দরকার আছে, বা কোনো রকমভাবে লিগেল কিছু তোমার আর্থিক পরিস্থিতিতে চলছে। ওকে, কোনো
নোটিশ বা কোনো রকমভাবে কোনো লাইসেন্স সেইগুলো রিনিউ করা বা সেইগুলোর প্রতি তোমার কি কোনো একটা অফিসিয়ালসদের সঙ্গে কথাবার্তা, সেগুলো এই সপ্তাহের মধ্যে হবে। লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে যদি বিবাহিত থাকো সেখান থেকে বেশ ভালো সময় তোমাদের কাটবে, পার্টনার্সের মধ্যে একটা মিলমিশ থাকবে, কিন্তু তোমার মনের মধ্যে একটা কিছু জটিল চলছে এখানে, গভীরভাবে ভাবনা চিন্তা তুমি করছো, মানে সবার সামনে যখন থাকতো তখন মোটামুটি ভালো থাকছো, কি যেই একা হয়ে যাচ্ছ সেটা তোমাকে ভীষণ ভিতরে থেকে একটা পেন দিচ্ছে, ভিতরে থেকে একটা কষ্ট দিচ্ছে। এখানে হারমেট কেন এসছে দেখি, এঞ্জেলস এখানে মিথুন রাশির লাভ লাইফে হারমেট, তুমি অন্যরকমভাবে কিছু একটা ভাবনা চিন্তা করার কথা ভাবছো। হারমেট কেন এসছে, গভীরভাবে কিছু একটা ভাবছো। টু অফ কাপস, কেউ তোমার মনের মধ্যে না গভীরভাবে গেঁথে গেছে। এখানে টু অফ কাপস, স্টার কার্ড, পেজ অফ পেন্টিকেলস, কাউকে তুমি মেসেজ করতে চাইছো বা কোনো রকমভাবে কারোর সঙ্গে কথা বলতে চাইছো, যোগাযোগ করতে চাইছো বা কাউকে কিছু গিফটও দিতে চাইছো, কিন্তু সেটা যাবে কি যাবে না সেটা তুমি বুঝে উঠতে পারছো না, কেন এখানে থ্রি অফ সোর্স আছে। থ্রি অফ সোর্স, কিছু একটা পেইনফুল ঘটেছে, আমি বুঝতে পারছি না সেটা কি, এক একজনের জন্য এক এক রকম হবে। হতে পারে সেই মানুষটা, বুঝতে পারছি না এখানে পেজ অফ পেন্টিকেলস, থ্রি অফ সোর্স, সিক্স অফ কাপস, তুমি সম্পর্কটার মধ্যে একটা টান ছিল কিন্তু এখন তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। সিক্স অফ পেন্টিকেলস, তুমি অনেকটা ইনভেস্ট করেছিলে সম্পর্কটার মধ্যে, কিন্তু এখন বুঝতে পারছো যে না, সেখান থেকে সরে আসাটাই বেটার। সম্পর্কটা তোমাকে ভীষণ স্ট্রেস দিচ্ছে। ওকে, পেন্ডিং হতে পারে। ওকে, এবার দেখবো কর্কট রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে কর্কট রাশির জন্য দেখাও। কর্কট রাশির কর্মক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কর্কট রাশির জন্য বলো। সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্কট রাশি কিরকম যাবে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, আচ্ছা। সাধারণ জীবনে তোমার অনেকের সঙ্গে কথাবার্তা হবে, অনেক দ্রুত অনলাইন কোনো কাজ করতে হতে পারে, মানে বেশ ফাস্ট মুভমেন্ট থাকবে এই সপ্তাহটা সাধারণ জীবনে। এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তুমি ঈশ্বরের কাছে তুমি কিছু, এটা স্পিরিচুয়াল কার্ডটা ভীষণ, ঈশ্বরের কাছে কিছু আশা করছো যে এই কাজটা খুব তাড়াতাড়ি হোক, এই কাজটা খুব তাড়াতাড়ি হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে কাজটা খুব তাড়াতাড়ি হোক। এটা কি শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনটা বেশ ফুরফুরে রাখার চেষ্টা করবে, তুমি চেষ্টা করবে, তুমি হিল করার চেষ্টা করবে, নিজের মনটাকে একটা মানে আনন্দে রাখার চেষ্টা করবে, যেটা তোমার ভালো লাগবে সেদিকে তুমি যাওয়ার চেষ্টা করবে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করার চেষ্টা করবে, মনটাকে একটা বাচ্চার মতন মনটাকে ভোলাবার চেষ্টা করবে কিছু একটা দিয়ে। হতে পারে কিছু পেইনফুল রয়েছে তোমার, কিছু একটা ভিতরে কষ্ট দিচ্ছে, সেটাকে ভোলানোর চেষ্টা করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি,
শিক্ষাক্ষেত্রে কিন্তু কুইন অফ পেন্টিকেলস এসছে। কুইন অফ পেন্টিকেলস যেটা বলে সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে কোনো কোর্স বা কোনো রকম যদি কোনো কাজ বা কোনো শিক্ষার কোনো রকম কোনো ইনস্টিটিউশনে ঢোকো, সেখানে কিন্তু তোমার এখানে কুইন অফ পেন্টিকেলসটাকে আরেকবার ক্লিয়ারিফাই করি। কুইন অফ পেন্টিকেলস কেন বলছে শিক্ষাক্ষেত্রে কোনো প্লেসমেন্টস বা কিছু আমার যেটা মনে হচ্ছে এখানে কর্কট রাশি আছে। যেরকম তুমি ভেবেছিলে বা যেরকম তুমি ম্যানিফেস্ট করছিলে সেরকম কিন্তু তোমার শিক্ষাক্ষেত্রে হচ্ছে না। থ্রি অফ সোর্স, কোনো কোর্স করেছিলে যেটা আর কি ভেবেছিলে যে তোমাকে টাকা পয়সা দেবে, সেইভাবে আয় দেবে, সেই রকম কিন্তু সেই টাকা পয়সা বা সেই রকম আয় সেই কোর্সটাতে করার পরেও তুমি কিন্তু সেইভাবে সাকসেসফুল হতে পারছো না, সেটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে। ওকে, এখানে কর্মক্ষেত্র যেটা দেখতে পাচ্ছি এখানে 4 অফ পেন্টিকেলস, এখানে আয়ের স্রোত খুব কম হচ্ছে বা সেইভাবে তুমি যেরকম আয় চাইছিলে সেরকম করে আয় বৃদ্ধি হচ্ছে না, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছো, সেটা তোমাকে একটু ভাবাচ্ছে। এখানে আর্থিক পরিস্থিতিতে 5 অফ পেন্টিকেলস একটু কষ্ট হচ্ছে, একটু কোনো না কোনো জায়গায় এখানে 5 অফ কাপস ভীষণ মানে মারাত্মক একটা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা বুঝতে পারছি। 5 অফ কাপস যেরকম ভেবেছিলে হয়তো ইনক্রিমেন্ট হবে বা কোনো রকমভাবে একটা প্রমোশন হবে, সেই জায়গাটা থেকে হয়তো সেই আশানুরূপ হয়তো সেই কেউ হয়তো তোমার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার ক্ষতি করেছে, সেটা তোমার কাছের কেউ ক্ষতি করেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কোনো কাছের লোকই তোমার হয়তো ক্ষতি করেছে তোমার আর্থিক পরিস্থিতিতে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে তুমি নিজেকে নিয়ে থাকার চেষ্টা করছো, তোমার পার্টনার হয়তো সেইভাবে তোমার সঙ্গে যোগাযোগ করছে না। 4 অফ সোর্স এসছে, হ্যাঁ, আর হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন যেটা বলছে সময়ের উপরে ছেড়ে দিতে বলছে। এখানে হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করো কর্কট রাশির জন্য। কর্কট রাশি এখানে তোমার কার্ড। এখন তোমাকে চুপ করে থাকতে বলছে। 2 অফ সোর্স আর কিং অফ সোর্স। আমার মনে হচ্ছে তোমার পার্টনার এখন সেই পরিস্থিতিতে নেই যে তোমার সঙ্গে কথা বলবে, একটা দোটানার মধ্যে আছে। এখানে হুইল অফ ফরচুন যেটা বলছে, বারবার করে আমাকে দেখি একটা খুব তার জন্য খুব স্ট্রেস করছো যে সে তোমার সঙ্গে কেন কথা বলছে না বা যোগাযোগ করছে না বা কোনো রকমভাবে অ্যাকশন নিচ্ছে না কেন। হতে পারে তুমি ভাবছো যে কোনো রকমভাবে এন্ডিং হয়ে গেছে, তোমাকে এখন চুপ করে থাকতে বলছে, হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরে থাকতে বলছে, ওভার থিঙ্কিং না করতে বলছে। মুভ ফরওয়ার্ড, তুমি নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এখানে 2 অফ কাপস এসছে, কি সেটাই এখানে যেটা দেখতে পাচ্ছি, সে মানুষটা কিন্তু একটু আবেগপ্রবণ হয়ে থাকবে, কিন্তু তোমার সঙ্গে একটা সময় না একটা সময় তোমার সঙ্গে যোগাযোগ সে করবে। একটু সময় লাগবে, এখানে হ্যাংম্যান বলেছে একটু সময় লাগবে, বাট এই মানুষটা কিন্তু একটা যোগাযোগ সে তোমার সঙ্গে করবে, কেননা ওর জীবনে একটা চেঞ্জ আসছে, একটা ট্রান্সফরমেশন আসছে, তোমার দিকে অ্যাটেনশন সে দেবে। সময় আসলে ঠিক তোমার দিকে এগিয়ে এসে কথা বলবে। যা বললো আমি বলে দিলাম, ভাইস ভার্সাও হতে পারে। ওয়েট করো, ওকে? তোমার যদি মনে হয় তুমি ওয়েট করা উচিত, তুমি ওয়েট করো। ওকে, এবার দেখবো সিংহ রাশির জন্য। সিংহ রাশির জন্য কার্ডস দিও। সিংহ রাশির জন্য কার্ডস দিও। সিংহ রাশির জন্য 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। সিংহ রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন সিংহ রাশি, কর্মক্ষেত্র না, সাধারণ জীবন, স্বাস্থ্য, বাবা,
স্বাস্থ্য, এটা স্বাস্থ্য কে জানে পেয়েছিল, স্বাস্থ্য দেখলাম মিথুন রাশি মনে পেয়েছিল, মিথুন না বৃষভ রাশি পেয়েছিল স্বাস্থ্য। এবার শিক্ষাক্ষেত্র, ওকে, কর্মক্ষেত্র, ও গড, কর্মক্ষেত্রে এটা তো কর্কট রাশি ছিল না, কর্কট রাশি এটা পেয়েছিল। আর্থিক পরিস্থিতি সিংহ রাশি। এবার লাভ লাইফ সিংহ রাশি কি করতে পারে? এই সপ্তাহটা প্রচন্ড স্ট্রেস যাচ্ছে সবার, আমি যা দেখতে পাচ্ছি আপাতত যতটা করলাম, কতগুলো রাশি করলাম সিংহ রাশি। লাভ লাইফ নিয়ে বলো কি আর্থিক পরিস্থিতি নিয়ে বলো, ভীষণ স্ট্রেস যাচ্ছে সবার, একটা সেটব্যাক তো হয়েছে। সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ওকে ফাইন। সাধারণ জীবনে তুমি এই সময়টাকে পাস করার চেষ্টা করছো, এই সময়টাকে দ্রুত বেরিয়ে যায় এরকম চেষ্টা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে ঠাকুর খুব মানে ফাস্ট কিছু মুভমেন্ট দাও, কিছু একটা ঘটাও, এরকম কিছু একটা তুমি চাইছো যে এই পরিস্থিতি থেকে তুমি বেরোনোর চেষ্টা করছো, আর উপায় চেষ্টা করছো, কোনো না কোনো উপায় চাই যেটা তুমি বেরোনোর চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু চাপ যাবে, শরীর মানে হতে পারে হেডেক হতে পারে, মাথা মানে দুশ্চিন্তার জন্য হেডেক হতে পারে, রাতে ঘুম না আসতে পারে, হ্যাঁ, ইনসোমেনিয়া হতে পারে, রাত্রেবেলা হয়তো দুশ্চিন্তার কারণে তোমার ঘুম আসবে না, এরকম হতে পারে, বা কোনো রকমভাবে নাইটমেয়ার, রাত্রেবেলায় হয়তো দুশ্চিন্তার কারণে দুঃস্বপ্নও দেখতে পারো, এটা একটা হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি রাতে গ্যাসের প্রবলেমের জন্য ঘুম না আসার সম্ভাবনাও আছে, গ্যাস বা বদহজমের জন্য তোমার হয়তো শরীর স্বাস্থ্যের জন্য ঘুমের একটা তারতম্য হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা বলবো, শিক্ষাক্ষেত্রে তুমি তোমার প্রজেক্ট, তুমি তোমার ক্রিয়েটিভিটিটাকে একটা বাউন্ডারির মধ্যে রাখার চেষ্টা করছো, তুমি কাউকে কোনো রকমভাবে কিছু তোমার পড়াশোনার কোনো নোটস বা কোনো রকম কোনো ডেটা তুমি দিতে চাইছো না, কোনো রকমভাবে তাদের সঙ্গে কোনো রকম শেয়ার করছো না বন্ধু বান্ধবের সঙ্গে, ওকে। তো এগুলো দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু একটা 5 অফ কাপসের একটা ইয়ে আছে, যেখানে হয়তো একসঙ্গে কাজ করার কথা ছিল, সেই কাজটা হয়তো এগোচ্ছে না, বা সেই কাজটা হয়তো হচ্ছে না। 5 অফ কাপসে ক্ল্যারিফাই করো সিংহ রাশি কর্মক্ষেত্রের জন্য 5 অফ কাপস কেন এসছে। নতুন কাজের একটা খবরাখবর ছিল, সেখানে হয়তো সেটা হচ্ছে না, বা সেটা একটু ডিলে হচ্ছে, সেরকম কিছু একটা। সিংহ রাশি, এখানে তোমারই কার্ড এসছে, তোমাকে সাহস করে ধৈর্য ধরতে বলছে। একটু ডিলে হচ্ছে, তো দেরি হচ্ছে কাজটা এগিয়ে আসতে, বা তুমি হয়তো যেরকম কাজটার টাকা পয়সা ভেবেছিলে সেরকম হয়তো নয়, সেরকমভাবে হয়তো পাও না, সেরকম পাচ্ছ না, সেটা নিয়ে একটু আফসোস করছো। এখানে আর্থিক পরিস্থিতিতে তোমার একটা কিছু প্রবলেম হচ্ছে, কোনো রকম। জাস্টিস কার্ডকে ক্ল্যারিফাই করো সিংহ রাশির জন্য, জাস্টিস কার্ডের জন্য। টাওয়ার, জাস্টিস কার্ডে ক্ল্যারিফাই করতে এখানে হুইল অফ ফরচুন, সময়টা ভালো যাচ্ছে না, যেটা বুঝতে পারছো যে সময়টা খুব একটা সেরকম যাচ্ছে না। ইনফরমেশন, আর্থিক পরিস্থিতির কোনো খোঁজখবর করার চেষ্টা করছো, বা কোনো রকমভাবে তুমি টাকাটা মানে আদায় করা, বা কোনো রকমভাবে জড়ো করা, কিছু একটা পেন্ডিং আছে, তোমার কোনো টাকা হয়তো দেওয়া হচ্ছে না, বা কোনো রকমভাবে কোনো লাইসেন্সের টাকা বা কিছু একটা টাকা হয়তো তোমার পাউন্ড দেওয়ার বাকি আছে, এখানে ধার করে হয়তো তুমি দেওয়ার চেষ্টা করছিলে, কিন্তু সেই ধারটাও হয়তো কেউ দিচ্ছে না, এরকম পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে টাওয়ার কার্ড এসছে, কিং অফ ওয়ান্স, ফুল, এখানে কিং অফ সোর্স, টু অফ সোর্স। মারাত্মক দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছ, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো, কিন্তু সেই রিস্কটা সাকসেসফুল হচ্ছে না। লাভ লাইফ এর জন্য স্ট্রেস হচ্ছে, লাভ লাইফেও তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো, নিজেকে একটা প্রোটেকশনে রেখেছো। এখন মানে কোনো রকমভাবে তুমি তোমার পার্টনারের সঙ্গে কথা বলছো না, বা কোনো রকমভাবে তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করছো, সেটা তোমার পার্টনারকে স্ট্রেস দিচ্ছে। এখানে 5 অফ সোর্স, আর এখানে 9 অফ ওয়ান্স,
এখানে হয়তো তোমার পার্টনার হচ্ছে এটাই হয়তো শেষ হয়ে গেছে, এটা সম্পর্কটা আর নেই, এরকম কিছু একটা ভাবনা চিন্তা করছে। তো এখানে লাভ লাইফটাও একটু স্ট্রেস হচ্ছে, যেহেতু তোমার আর্থিক পরিস্থিতিতে একটা চাপের সম্মুখীন তুমি রয়েছো। ওকে, অনেকের সঙ্গে এই জিনিসটা হচ্ছে, সরি টু সে, খুব খারাপ পরিস্থিতি দিকে যাচ্ছে সবাই। ওকে, এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশি কী পরিস্থিতিতে যাচ্ছে দেখি। কন্যা রাশি 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর কী ঘটতে পারে। 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষা আর কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কন্যা রাশি 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2024। সাধারণ জীবন কন্যা রাশি, শরীর স্বাস্থ্য কন্যা রাশি, শিক্ষা কিরকম যাবে কন্যা রাশি, কর্মক্ষেত্র কিরকম যাবে কন্যা রাশি, আর্থিক পরিস্থিতি যেমন যাবে কন্যা রাশি, লাভ লাইফ কিরকম যাবে কন্যা রাশি। ওকে, আচ্ছা, কন্যা রাশি তোমাদের সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি তোমরা ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো। কন্যা রাশি তোমরা সাবধানে থাকার চেষ্টা করছো, ভীষণভাবে ধৈর্য ধরে থাকার চেষ্টা করছো, ব্যালেন্স করে থাকার চেষ্টা করছো, নিজেকে সাবধানে রাখার চেষ্টা করছো, নিজের ফ্যামিলির একটা মানে ফ্যামিলির জন্য কোনটা ভালো কি সেটা করার চেষ্টা করছো। এখানে টেম্পারেন্স, যেটা আর কি মানে প্রত্যেকটা পদক্ষেপ তুমি বলে না ফুক ফুককে কদম রাখনা হয়, এরকম আর কি পরিস্থিতি। মানে খুব সন্তর করে তুমি নিজের প্রত্যেকটা পদক্ষেপ রাখার চেষ্টা করছো। কেননা আর্থিক শারীরিকভাবেও কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নেই। 8 অফ কাপস, মানসিকভাবে ভীষণ অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছ, মানসিকভাবে ভীষণ একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ। হারমেট কন্যা রাশি তোমাদেরই মেজর আরকানা কিনা আছে। তো ভীষণভাবে কষ্ট বা একটা মিস অপরচুনিটি, একটা মিসিং একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছ কিনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রেও একটা ডিপ্রেশন, প্রত্যেকটা জায়গায় এখানে যা দেখতে পাচ্ছি, কি বলবো, সরি টু সে দিস, এখানে মুন কাট কেন এলো। যেরকম তুমি চাইছিলে সেরকমভাবে রেজাল্ট তোমার পাচ্ছ না। খাটছো তোমরা, দিন রাত হয়তো খাটছো, কিন্তু রেজাল্ট সেরকমভাবে পাচ্ছ না। সেটা নিয়ে কিন্তু একটু মানসিক দুশ্চিন্তা, মানসিক কষ্টের মধ্যে রয়েছে। এখানে কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে ভীষণ পাওয়ারফুল থাকার চেষ্টা করছো, নিজেকে একটা স্ট্রং পোটেনশিয়াল আছে সেটা তুমি নিজেও জানো, কিন্তু সেখানে তুমি রিস্কও নেওয়ার চেষ্টা করছো। সেখানে তুমি নিজেকে এগিয়ে গিয়ে নিজের পোটেনশিয়ালটা, নিজের কাজের যে দক্ষতা সেটা তুমি বোঝানোর চেষ্টা করছো সবাইকে, মানে নিজের কি বল প্রেজেন্ট করার চেষ্টা করছো। তো সেইখান থেকে হয়তো আর্থিক পরিস্থিতিতে একটা রিস্ক তুমি নিচ্ছ। এখানে আর্থিক পরিস্থিতি যেটা দেখাচ্ছে ফুল কার্ড, কন্যা রাশি এখানে কুইন অফ পেন্টিকলস, ফুল কার্ড, একটা কেউ 3 অফ কাপস আর পেজ অফ সোর্স। বন্ধু বান্ধবের কাছ থেকে বা কোনো রকম সোর্সের কাছ থেকে কোনো একটা খোঁজ খবর হয়তো আর্থিক পরিস্থিতিতে পাবে, সেটা তোমাকে একটু হয়তো তোমার মেন্টাল সাপোর্ট দেবে, মেন্টাল স্টেবিলিটি দেবে। লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে এখানে প্যাশন তো আছে কিন্তু দুশ্চিন্তাও আছে। এখানে তুমি হয়তো ভাবছো তোমার পার্টনার তোমাকে চুজ না করে অন্য কাউকে চুজ করতে পারে, যারা সিঙ্গেল আছো। এখানে লাভার্স আর 8 অফ সোর্স, ভীষণভাবে দুশ্চিন্তা করছো লাভ লাইফ নিয়েও। এমপ্রেস, দুজন হয়তো আছে এখানে। এমপ্রেস হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি, কেউ তার প্রতি একটা আবেগপ্রবণ হয়ে রয়েছে, কিন্তু মনে হচ্ছে ন্যায় তুমি পাবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। ন্যায় তুমি পাবে, এখানে হতে পারে যে ওয়ান সাইডেড লাভও হতে পারে, যে তোমাকে সে চুজ করবে কিনা সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা খুব বেশি করছো। ওকে, এবার আমি দেখবো তুলা রাশির জন্য কি আসছে। তুলা রাশি জাস্ট প্লিজ আমাকে দেখাও। তুলা রাশির 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। তুলা রাশির
1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কি করতে পারে প্লিজ আমাকে দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ভালো রেজাল্ট আসলে, ভালো খবর আসলে তখন কি আনন্দ হয়, তাই না? রিডিংয়ের মধ্যে বেশিরভাগ রাশিদের মধ্যে দেখছি একটু কষ্ট, একটা যন্ত্রণা, এটা একটু আমাকে কষ্ট দিচ্ছে। ওকে, তুলা রাশি এখানে দেখতে হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন, তোমার সময় ভালো যাবে, তোমার সময় কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। এখানে যখন কার্ড ভালো দেখে তখন আনন্দও ভালো আসে। তো তুলা রাশি এখানে সময় তোমার কিন্তু ভালো এসছে। সাধারণ জীবনে বেশ বুঝতে পারবে যে একটা ভালো সময়ের সম্মুখীন তুমি হচ্ছ। এখানে 2 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের দিকে একটু ব্যালেন্স করে থাকার চেষ্টা করো। ব্যালেন্স করে বলতে তোমার ব্যালেন্স ডায়েটের দরকার, ব্যালেন্স খাওয়ার যেরকম দরকার, রেস্টেরও দরকার। সেটাই বলছে যে শরীরের জন্য একটা ব্যালেন্স কিছু করার চেষ্টা করো, ব্যালেন্স করার চেষ্টা করো। তোমার কাজ যাতে বেশি না হয় বা শরীরটা বেশি কষ্ট না পায় সেইটার খেয়াল রাখার চেষ্টা করো। নাহলে কিন্তু তোমার শরীরের প্রতিও হয়তো লক্ষ্য দিতে গিয়ে শরীর একটা আর্থিক একটা অপচয় হতে পারে, আর্থিকভাবে অপচয় হতে পারে। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে। শিক্ষাক্ষেত্রে তুমি যেরকমভাবে রেজাল্ট চাইছো সেরকম রেজাল্ট তোমার বুদ্ধিমত্তার জন্যই পাবে। তুমি বুদ্ধি করে সেরকমভাবে রেজাল্ট তুমি করতে পারো। তুমি কি বেশ স্ট্র্যাটেজি করে বেশ এগিয়ে গিয়ে এখানে বৃহস্পতির একটা দৃষ্টি আমি দেখতে পাচ্ছি। তো শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল, তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো সেখানে ভালো ফলাফল হবে। কর্মক্ষেত্রে যেটা দেখছি 2 অফ কাপস এসছে। কর্মক্ষেত্রে ভালো খবর হতে পারে বা কোনো রকমভাবে ভালো খবরাখবর হয়তো তোমার পার্টনারের কাছ থেকে বা কোনো রকমভাবে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে পেতে পারো। বা যদি পার্টনারশিপ বিজনেসে থাকো সেখানে পার্টনারদের কাছ থেকে খবরাখবর ভালো তুমি পাবে বা তাদের থ্রুতে কোনো ভালো কাজ আসবে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, একটা রিস্ক তুমি হয়তো নেবে। আর্থিক পরিস্থিতি সাহস করে কোনো একটা রিস্ক তুমি নিতে চাইছো, সেটা আর কি ইন দ্য লং রান পরবর্তী সময় তোমাকে একটা ভালো কিছু দিতে পারে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে এম্পারার কার্ড আর কুইন অফ ওয়ান্স আর 2 অফ সোর্ডস এসছে। এখানে দুটো মেষ সিংহ ধনু বা তুলা কুম্ভ মিথুন, এখানে দুজন আছে যেটার মধ্যে আর কি তুমি একটু স্ট্রেস করছো। আমি একটু ক্লারিফাই করবো। এখানে 2 অফ সোর্স, এম্পারার, কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো তুলা রাশি। তো কুইন অফ তোমার এখানে 2 অফ সোর্স আর কুইন অফ ওয়ান্স, এম্পারার কি বলতে চাইছে? টেম্পারেন্স, ধৈর্য ধরার চেষ্টা করছো, আশা করে রয়েছে যে কিছু একটা ভালো কিছু ঘটবে বা তোমার পার্টনার যে তোমার উইশ ফুলফিলমেন্ট সেটাও তুমি বুঝতে পারছো। কিন্তু কিছু একটা সিদ্ধান্ত তুমি নিতে চেষ্টা করছো, সেখানে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। হতে পারে তুমি একটা অফার দেওয়ার চেষ্টা করছো, সেই অফারটা হয়তো এগিয়ে গিয়ে দিতে চেষ্টা করো। তোমার ইচ্ছে আছে তোমার কোনো একটা অফার দেওয়া, সেটা সাহস করে এগিয়ে দিয়ে দিতে চাইছো। সেটা দেবে কি দেবে না সেটা নিয়ে একটা দুশ্চিন্তা করছো। হতে পারে কোনো একটা অফার যেটা আর কি মনে হচ্ছে যে লং টার্ম কোনো অফার তুমি দিতে চেষ্টা করছো, সেটা হতে পারে। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশি। প্লিজ আমাকে বৃশ্চিক রাশির জন্য দেখাও। বৃশ্চিক রাশির প্লিজ আমাকে বৃশ্চিক রাশির টাওয়ার কার্ড, এজ অফ পেন্টিকলস, হঠাৎ করে কোনো খবর পেতে পারো। পেজ অফ পেন্টিকলস, টাওয়ার কার্ড। বৃশ্চিক রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024। বৃশ্চিক রাশির দুটো কার্ড পড়ে গেল। এটা হচ্ছে গিয়ে কিং অফ কাপস আর কুইন অফ সোর্স। হতে পারে তোমার পার্টনার যদি তুলা কুম্ভ মিথুন হতে থাকে তাহলে হয়তো সে ভীষণভাবে বা মেষ রাশি বা মেষ সিংহ ধনু হয়ে থাকে, তাহলে কিন্তু সে ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে বা কোনোরকমভাবে
তোমার সঙ্গে কোনো কথা বলার চেষ্টা করছে, হতে পারে তুমি যোগাযোগ করছো না বা খেয়ে সে যোগাযোগ করছে না, ভাইস ভার্সা। বৃশ্চিক রাশি তোমাদের কি ঘটতে পারে 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর 2024? সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ দেখাও। ওকে, দেখি এবার। আজকে তোমাদের রিডিং করতে বসেছি, কেউ না কেউ আসছে, কেউ ফোন করছে, এরকম চলছে। তো এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কি ঘটতে পারে দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওকে, আর লাভ লাইফ। ওকে, ইচ্ছে পূরণ আছে তোমার, কিছু একটা ইচ্ছে, বড় কোনো ইচ্ছে পূরণ হতে পারে। 9 অফ কাপস কথাবার্তা রেখ। ওকে, আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখছি, তুমি তোমার পাওয়ারে আছো, তুমি তোমার ইমোশনসগুলোকে কন্ট্রোল করা বা ইমোশনগুলোকে ব্যালেন্স করার কথা ভাবছো। এখানে দেখতে পাচ্ছি কিং অফ কাপস এসছে, ইমোশনটাকে ব্যালেন্স করার কথা ভাবছো, ইমোশনটাকে নিজের কন্ট্রোলে পাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম কিছু একটা করার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য ভালো আছে, শরীর স্বাস্থ্য উন্নতি হচ্ছে, শরীর স্বাস্থ্য তোমার নিজের একটা গ্লো বাড়ছে। এখানে তুমি নিজেকে নিয়ে ভাবছো, নিজের সৌন্দর্য নিয়ে ভাবছো, সামনে পুজো আছে, কি করব কি না করব, কিভাবে নিজেকে গ্লো আপ করব, সেই সব নিয়ে ভাবনা চিন্তা করা গুলো রয়েছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি 9 অফ পেন্টিকেলস, নিজের উন্নতি। এখানে আজকে যারা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, তুমি তোমার নিজের উন্নতি নিয়ে ভাবছো, নিজেকে নিয়ে ভাবছো, নিজের গ্লো আপ নিয়ে ভাবছো, নিজের পড়াশোনার কিভাবে উন্নতি করবে সেটা নিয়ে ভাবছো। ওকে, 9 অফ পেন্টিকেল তোমার রেজাল্টও বেশ স্লোলি গ্র্যাজুয়ালি ভালোর দিকে যাচ্ছে, সেটা তোমাকে নিজেকেও খুশি দিচ্ছে, কনফিডেন্স দিচ্ছে। ওকে, শিক্ষাক্ষেত্রের পরে যদি দেখি কর্মক্ষেত্রে একটা স্লো মুভমেন্ট আছে। কর্মক্ষেত্রে যেরকম তুমি ভাবছো সেরকমভাবে হচ্ছে না, কিন্তু তোমার কিছু আইডিয়াস আসছে, সেই আইডিয়াসগুলোকে তুমি কার্যকারিতার মধ্যে আনার চেষ্টা করছো, যে এইভাবে যদি আইডিয়াসগুলো দিয়ে আমি কাজগুলো করি, তাহলে হয়তো আমার কর্মক্ষেত্রে আরও বেশি আমি প্রভাবশালী হতে পারবো, সেটা তুমি ভাবছো। আর্থিক পরিস্থিতি স্লো হলেও একটু উন্নতির দিকে যাচ্ছে। 7 অফ পেন্টিকেলস আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে তোমার আর্থিক পরিস্থিতি। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে সপ্তাহের প্রথম দিকটা একটু কষ্ট হবে, একটু মানসিক চাপের মধ্যে থাকবে, তারপর তুমি নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করবে। এখানে 7 অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স এসছে। আমি 8 অফ ওয়ান্সটাকে ক্ল্যারিফাই করবো। এখানে দেখতে পাচ্ছি তুমি তোমার পার্টনারকে মিস করছো, তুমি পার্টনারের সঙ্গে কথাবার্তা হচ্ছে না, একটা নো কন্ট্যাক্ট পরিস্থিতির মধ্যে রয়েছো। তো এখানে 7 অফ ওয়ান্স হতে পারে তোমার পার্টনার যদি মেশিং ও ধনু হয়ে থাকে, সে হয়তো একটা গার্ডের পরিস্থিতিতে আছে। এখানে 8 অফ ওয়ান্স 7 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো লাভ লাইফে। বৃশ্চিক রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর ভীষণভাবে কষ্ট তো পাচ্ছ। এখানে 8 অফ ওয়ান্স কেন এসছে, 7 অফ ওয়ান্স কেন এসছে? ওকে, মেষশিংহ ধনু যদি তোমার পার্টনার হয়ে থাকে, সে কিছু একটা অপেক্ষার জন্য আছে, কিছু একটা অপেক্ষা করছে। এখানে 8 অফ ওয়ান্স কেন এসছে তাহলে? 8 অফ ওয়ান্স কি বলতে চাইছে? যোগাযোগ হবে না কি করতে চাইছে? এখানে 8 অফ ওয়ান্স কি বলতে চাইছে? মুভ ফরওয়ার্ড। যোগাযোগ হলে একটা তর্ক বিতর্ক হতে পারে, বি কেয়ারফুল। যোগাযোগ করলে যদি তুমি নিজের ইগো দেখাও, তাহলে কিন্তু সে চলে যাবে। একটা ব্রেকআপের কাজ সম্মুখীন হতে পারো, বি কেয়ারফুল। ইগো যদি দেখাও বা কোনো রকম ভাবে, এটা থেকে কি ব্যালেন্স করতে বলছে, তোমার ভিতরে যদি কিছু থাকে সেটাকে ব্যালেন্স করো। 3 অফ কাপস। আচ্ছা, দেখো, তুমি যদি সম্পর্কটার মধ্যে একটা লং টার্ম চাও, তোমার ভিতরে যা পরিস্থিতি আছে সেটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করো। তুমি মুভ ফরওয়ার্ড, নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এখানে তোমার পার্টনারের দিকে এখন একদম
কোনো রকমভাবে তাকে খোঁচা মারা বা তাকে কোনো রকমভাবে কথা বলার চেষ্টা করো না। বেশি কথা বললে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে। কি করতে পারে লাভ লাইফে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024? আবার সেই এইট অফ ওয়ান্স। দেখো আমি শ্যাফেল করলাম, এইট অফ ওয়ান্স কেন এসছে? যোগাযোগ তো হবে, বুঝতে পারছি। দেখো যোগাযোগ হবে, বারবার করে একই মেসেজ। দেখো বারবার কার্ডস নট লাইট, কার্ডস কখন মিথ্যে কথা বলে না। আমাকে অন্য কার্ডস দিয়েও দেখিয়েছিল, বলছে চুপ করে থাকো, তোমার পার্টনারের সঙ্গে এখন আবেগপ্রবণভাবে কোনো রকম ইমোশনাল আউটবার্স করতে যেও না, ধৈর্য ধরো। পরিস্থিতি আমি জানি, আমারও পরিস্থিতি সেরকমই যাচ্ছে কিছুটা, তো একটু ধৈর্য ধরো। দ্যাটস ওয়াই আমি ক্লিয়ারিফাই করার চেষ্টা করছি। দেখো এখানে ধৈর্য ধরো, নিজের ইনটিউশনকে করো, বিলিভ করো, বিশ্বাস করো। যদি এই রিলেশনশিপটা তোমার মনে হয় যে এটা লং রানের দিকে যাবে, তাহলে এই মুহূর্তটা এখন কোনো রকম ইম্পালসিভ কোনো আউটবার্স করতে যাবে না। ওকে, কথা বলার চেষ্টা করো না। হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু তোমার দিকে নিজের থেকে এগিয়ে আসবে। 9 অফ কাপস, পেজ অফ ওয়ান্স, এইস অফ কাপস, 10 অফ কাপস। বি কেয়ারফুল, এখন কোনো রকম আউটবার্স করতে চাও না। ওকে, একটু টাইম দাও, স্পেস দাও। ওকে, এবার দেখো ধনুরাশি। এঞ্জেল ধনুরাশি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ। ধনুরাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কীরকম যেতে পারে? সাধারণ জীবন ধনুরাশি, ওকে। শরীর স্বাস্থ্য কীরকম যাবে ধনুরাশি? ওকে। শিক্ষা কীরকম যাবে ধনুরাশি? ওকে। কর্মক্ষেত্র কীরকম যাবে ধনুরাশি? আর্থিক পরিস্থিতি কেমন যাবে ধনুরাশি? কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে ধনুরাশি? ওকে। প্রত্যেকটা রাশির সঙ্গে না নিজেদের লাভ লাইফে কর্মক্ষেত্রের জন্য প্রবলেম শুরু হয়েছে, সেই জায়গাটায় একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করো, সব রাশিদেরই বলবো। ওকে, সাধারণ জীবনে কিন্তু এখানে বেশ ভালো আছে, 6 অফ ওয়ান্স আছে, নিজের নাম যশ খ্যাতি আছে, সেটা নিয়ে খুব খুশি হচ্ছ যে তুমি তোমাকে চেঞ্জ করতে পারছো, তোমার উন্নতি হচ্ছে, তুমি একটা লোক সমাজে তোমার একটা নাম, একটা স্টেবিলিটি পাচ্ছ, একটা কি বলবো, একটা তোমার কি বলবো, একটা বর্জস্ব না, নিজের একটা জায়গা করতে পারছো, সেটা তোমাকে বেশ খুশি দিচ্ছে, আনন্দ দিচ্ছে যে আমাকে মানুষ চিনতে পারছে, আমার সুখ্যাতি হচ্ছে, আমার নিজের ব্যবহারের জন্য সেই জিনিসটা হচ্ছে, সেটা তোমাকে খুব খুশি দিচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কিছু মানে কিছু হয়তো করতে চাইছো, নতুন কিছু করার চেষ্টা করছো, নতুন কিছু ইনোভেটিভ লাভ মানে কালার, নিজের হয়তো চুলের কোনো কালার বা কোনো রকমভাবে কিছু মেক ওভার টাইপ কিছু করার চেষ্টা করছো নিজেকে নিয়ে। ওকে, আমাকে চুলের কালার দেখাচ্ছিল যে সাহস করে একটা কিছু নতুন কিছু করার চেষ্টা করছো নিজের লুকসটাকে নিয়ে। ছেলেরা হয়তো দাড়ি বা বিয়ার্ড বা কোনো রকমভাবে স্পাইক্স কিছু একটা করার চেষ্টা করছে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, লজিক্যালি তোমরা এগোচ্ছ, লজিক্যালি তোমরা নিজের পড়াশোনার মধ্যে একটা লজিক্যাল আউটলুক আনার চেষ্টা করছো। ওকে,
এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ নিজের পড়াশোনাটাকে নিজেই পড়াশোনাটাকে মূল্যায়ন করছো যে হ্যাঁ এতটা করেছি, এতটা এইটা আমি পারছি না, এই সাবজেক্টটা আমাকে আরও বেশি করে করতে হবে। নিজের পড়াশোনাটাকে নিজের হাতে তুলে নিয়েছো, এটা বলতে পারি। কর্মক্ষেত্রে কিন্তু এখানে যেটা দেখছি জাস্টিস এসছে, কর্মক্ষেত্রে ন্যায় করছো, কর্মক্ষেত্রে কাজের যতটুকু তোমার কাজ করার কথা, যতটুকু যেইভাবে তোমার কাজ করার কথা সেইভাবে তুমি কাজ করছো। এখানে একটা জিনিস দেখবো, আর্থিক পরিস্থিতিতে এখানে কিং অফ কাপস কেন এসছে? ধনুরাশির জন্য আর্থিক পরিস্থিতি কিং অফ কাপস এসছে, 6 অফ পেন্টিকেলস। যতটুকু তোমার পাওনা, ওটা তুমি বুঝতে পারছো, যতটুকু তোমার পাওনা ততটুকু তুমি পাচ্ছ, ততটুকুই তুমি পেয়েছো, সেটা নিয়ে তুমি খুশি থাকার চেষ্টা করছো। ওকে, এক সেকেন্ড, আমার একটু ঘোলা ঘোলা লাগছে কেন। এবার আই থিঙ্ক ঠিক আছে। তো খুশি থাকার চেষ্টা করছো, যতটুকু তুমি পাচ্ছ সেটা নিয়ে আনন্দে থাকার চেষ্টা করছো। 6 অফ পেন্টিকেলস মানে ব্যালেন্স থাকছে, তুমি যতটা খাটনি দিচ্ছ যতটুকুই তুমি পাচ্ছ সেটা নিয়ে তুমি খুশি থাকছো। সে মানে ইমোশনাল হয়েছে যে হ্যাঁ আমি যেরকম করতে চাইছি সেরকম হচ্ছে। কি সাইন করতে হবে? ও এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফে কিন্তু 8 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, 6 অফ সোর্ডস, আর এখানে পেজ অফ কাপস এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যোগাযোগ তুমি করতে চাইছো, কিন্তু একটা মনের মধ্যে ভয় রয়েছে যে যোগাযোগ করলেই যদি কথাবার্তা হলেই যদি তর্ক বিতর্ক হয়। আর এটা আমি দেখতে পাচ্ছি যাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, যারা নো কন্ট্যাক্ট আছে সেটা ভয় পাচ্ছে যে যোগাযোগ হলে, কথাবার্তা হলে যদি তর্ক বিতর্ক হয়, আবার একটা যদি যতটুকু বাকি যায় ততটুকু যদি শেষ হয়ে যায় সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছো। আবার যাদের মধ্যে যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে, তাদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেই পরিস্থিতিতে হয়তো তোমরা ইকুয়ালি সেই সময়টা পেরিয়ে যাবে, কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ, মনের মধ্যে একটা দুঃখ থেকে যাবে যে কেন এরকম হলো, কেন এরকম হলো, কেন এরকম হলো, একটা কষ্ট হবে। বা কেউ হয়তো এসে আবার যদি অ্যাপোলোজাইজ, ক্ষমা চেয়ে নেয়, তাহলে কিন্তু আবার একটা সাকসেসফুল মুভ ফরওয়ার্ড হয়ে যেতে পারে। ওকে ওকে, এবার আমি দেখব যে আমাদের মকর রাশি কী পরিস্থিতিতে যাচ্ছে। মকর রাশি এই কামিং উইক, এই সপ্তাহটা কীরকম পরিস্থিতিতে যাবে দেখব। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশি 1 সেপ্টেম্বর থেকে, ওকে, আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা আছে তোমাদের যা দেখতে পাচ্ছি। মকর রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2024 কীরকম যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, লাভ লাইফ, মকর রাশি কীরকম যেতে পারে প্লিজ দেখো। প্লিজ আমাকে দেখাও। প্লিজ মকর রাশি, সাধারণ জীবন, স্ট্রেস, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, ওকে, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালো। আচ্ছা, মকর রাশি এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে একটু চিন্তা ভাবনা, একটা দুশ্চিন্তা তোমার রয়েছে। দুশ্চিন্তাটা এটা তোমার একা না, এখানে অনেকগুলো রাশি দেখতে পাচ্ছি যে এই সপ্তাহটা বেশ একটা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে। সাধারণভাবে যেটা আছে যে তুমি মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে আছে, মাথার উপর একটা ঘন মেঘের মতন রয়েছে যে এটা কিভাবে কমপ্লিট করব, এটা কিভাবে শেষ হবে, কিছু একটা পরিস্থিতি তোমার। এটা কর্মক্ষেত্রেই আমার মনে হয় কাজের একটা চাপ তোমার আছে, সেই কাজের চাপটা কিভাবে কমপ্লিট করবে সেটা নিয়ে হয়তো ভীষণ মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে আছো। শরীর স্বাস্থ্য তোমার সাউন্ড থাকবে, মোটামুটি ভালো থাকবে, পায়ে হয়তো ব্যথা করতে পারে, মাথা হয়তো ব্যথা হতে পারে, এটা একটা দেখতে পাচ্ছি।
শিক্ষাক্ষেত্রে তোমার বেশ ভালো আছে, বন্ধু বান্ধব বা কোনো রকম অপোজিট জেন্ডারে যদি তোমরা কি বলবো টিউশনে তোমার অপোজিট জেন্ডার তোমাকে হেল্প করতে পারে, বা স্কুলে তোমার অপোজিট জেন্ডার মানে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে কোনো মেয়ে বন্ধু, স্কুলের কোনো মেয়ে বন্ধু তোমাকে হেল্প করবে পড়াশোনার ক্ষেত্রে, বা তোমার যদি টিউশনে তোমার কেউ কোনো তুমি মেয়ে হয়ে থাকো তাহলে কোনো ছেলে বন্ধু তোমাকে হেল্প করতে পারে এই সময়টাতে। ওকে, তার একটা হয়তো ক্রাশ আছে তোমার প্রতি, যে আমি দেখতে পাচ্ছি, সেই কারণেই তোমার হেল্প করবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু বেশ কাজের চাপ আছে, বেশ উন্নতির একটা লক্ষ্য তো আছে উন্নতির দিকে, কিন্তু কাজের একটা বেশ ভারী ভরকম কাজের চাপ রয়েছে তোমাদের মকর রাশি। আর্থিক পরিস্থিতি যদি বলবো, আর্থিক পরিস্থিতিতে ভালো, কোনো একটা বোনাসের খবর বা কোনো একটা বোনাস বা ইনক্রিমেন্ট বা কোনো রকম প্রমোশনের খবর তুমি পাবে এই আগামী সপ্তাহে, বা তোমার বোনাস ইনক্রিমেন্ট কোনো একটা কি বলবো কমিশন বা কিছু একটা টাকার তুমি খবর তুমি পাবে এই সপ্তাহে। ওকে, লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে যেটা আছে 3 অফ কাপস, হ্যাংম্যান আর হ্যারোফ্যান্ট। এখানে যা দেখতে পাচ্ছি তোমার হয়তো যারা আর কি বিয়ের জন্য সম্বন্ধ দেখছো তারা কিন্তু ভালো একটা সম্বন্ধ তোমার আসতে পারে, একটু হয়তো টাইম লাগবে সেই সম্বন্ধটা বাস্তবায়িত হতে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে বিয়ের সম্বন্ধ যদি দেখার থাকে বা বিয়ের জন্য যদি তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথাবার্তা বলার থাকে সেটাও কিন্তু ঠিকঠাক এই সপ্তাহের মধ্যে বলতে পারো। একটু এই সপ্তাহের শেষের দিকটাতে তোমার একটা ভালো সময় আছে। আর লাভ লাইফে যদি তোমার অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ না হয়ে থাকে তাহলে কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা আছে, একটা সম্পর্কটা একটা সলিড কমিটমেন্ট পাওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি 3 অফ কাপস। ওকে, যেখানে মীন রাশি বা বৃষভ রাশি হতে পারে তোমার পার্টনারের। এবার দেখব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিরকম যেতে পারে কামিং 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, কুম্ভ রাশির জীবনে কিরকম ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশি, আচ্ছা 6 অফ কাপস, এস অফ ওয়ান্স। তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে একটা দেখা করা বা কথা বলার যোগাযোগ করার চেষ্টা করবে, একটা অ্যাকশন নিতে পারে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশির সম্বন্ধে দেখাও। কুম্ভ রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি ঘটতে পারে, সাধারণ জীবন, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনের জন্য কুম্ভ রাশি। ওকে, শরীর স্বাস্থ্য কিরকম যাবে কুম্ভ রাশির। ওকে, শিক্ষা কিরকম যাবে কুম্ভ রাশি। আর্থিক কর্মক্ষেত্র কেমন যাবে, কর্মক্ষেত্র কেমন যাবে। আচ্ছা, আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আর লাভ লাইফ কিরকম যেতে পারে। ব্যাপারটা কি, আচ্ছা দেখছি কথা বলার সম্ভাবনা আছে, দেখি নো কন্ট্যাক্টে থাকলে কথা বলার সম্ভাবনা আছে, যোগাযোগের সম্ভাবনা আছে। আচ্ছা, সাধারণ জীবন তোমার এই সপ্তাহটা বেশ দ্রুত যাবে, দেখতে পাচ্ছি খুব স্পিডের মধ্যে যাবে। এখানে নাইট অফ সোর্স এসছে, ভীষণ একটা দ্রুত ফাস্ট তোমাকে হয়তো ডিসিশন নিতে হবে, ফাস্ট তোমাকে কাজের একটা প্ল্যানিং প্রোগ্রামিং করতে হবে, এটা যে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে না, তোমার বেশ গ্লো আপ আসবে এখানে যা দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে বেশ একটা চাপ আছে, কাজের চাপ আছে, পড়াশোনার চাপ আছে, ভীষণ একটা প্রেশার আছে, মানে হয়তো সিলেবাস কমপ্লিট, প্রচুর সিলেবাসের চাপ এসে গেছে, সিলেবাস কমপ্লিট করতে হবে, সেই জায়গাতে হয়তো পড়াশোনার প্রচুর চাপ আছে, প্রত্যেকটা সাবজেক্টে একটা পাহাড় পড়াশোনা,
আমি দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে আমি একটু ক্ল্যারিফাই করব, 7 অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড এসছে। 7 অফ কাপস ওয়ার্ল্ড কার্ড যেটা দেখাচ্ছে যে নানা রকম তোমার কাজের সুযোগ আসছে এখানে। ওয়ার্ল্ড কার্ড, জাস্ট ওয়ার্ল্ড কার্ড আর 7 অফ কাপস ক্ল্যারিফাই করো কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জন্য। 7 অফ কাপস, তুমি বুঝতে পারছো না কোন হতে পারে যে কাজের অনেকগুলো অপশনস আসছে এখানে, যা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনস আসছে যে কাজের সম্বন্ধে খবর আসছে এখানে। তোমার কাজ আছে ওখানে তুমি বুঝতে পারছো না কোথায় যাবে। হতে পারে 2-3টে ইন্টারভিউ হয়তো একই সময় পড়ছে বা একই দিনে পড়ছে, তোমার একটা কনফিউজ হয়ে যাচ্ছে কোথায় আগে যাব কোথায় পরে যাবো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কার্ডটাকে ক্লারিফাই করবো, হয়তো বাইরে কোথাও কাজের সম্ভাবনা আছে, সেখানে তুমি যাবে কি যাবে না সেটা নিয়ে একটা সিদ্ধান্ত তুমি নিতে পারছো না। টাওয়ার, মুভ ফর, বাবারে, ডেভিল, টাওয়ার, চ্যারিয়ট। হতে পারে যে তোমার বাইরে যেতে হবে বলে তুমি হয়তো না করে দিচ্ছ, সেটা কিন্তু তোমার পক্ষে ক্ষতিকর হলো, হয়তো কাজটা থাকলো না, এরকম বাইরে যাবো না মানে কমফর্ট জোনে থাকার জন্য হয়তো তোমার কাজটা গেল, এরকম কিছু হতে পারে। এখানে ওয়ার্ল্ড কার্ডটাকে ক্ল্যারিফাই করে এঞ্জেল, কুম্ভ রাশির জন্য ওয়ার্ল্ড কার্ড কেন এসছে কর্মক্ষেত্রে। আগে ওয়ার্ল্ড কার্ড দেখি, তারপরে 7 অফ পেন্টাকলস। এতগুলো কার্ড, যেটা বলেছিলাম সেটাই, কার্ড আমি তো আর ভুল করি না। দেখো, রিস্ক তোমায় নিতে বলছে, না হলে তুমি কিন্তু একটা এন্ডিং, তুমি যেই কাজের অপেক্ষা করছিলে সেই কাজটা তোমার কাছে এসছে, সেখানে তুমি স্টেপ না নাও, তুমি যদি অ্যাকশন না নাও, সেখানে তুমি যদি রিস্ক না নাও, তাহলে কিন্তু কাজটা তোমার হাতের থেকে বেরিয়ে যেতে পারে। 7 অফ কাপস, কনফিউশন থেকে বেরো, কনফিউশন তোমাকে কিন্তু ইলিউশনের দিকে নিয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি তোমার গ্রোথ চাও, এখানে তুমি যদি তোমার কাজের গ্রোথ চাও, তাহলে কিন্তু তোমাকে রিস্ক নিতে হবে, এখানে কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে, অ্যাকশন নিতে হবে, নাহলে কিন্তু 5 অফ পেন্টিকলস হলো। এবার দেখি আর্থিক পরিস্থিতিতে কিন্তু এখানে এস অফ সোর্স আর এস অফ ওয়ান্স এসছে। দেখি এস অফ সোর্স, এস অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতিতে এস অফ সোর্স, এস অফ ওয়ান্স কেন? গ্রোথ আছে, তোমার গ্রোথ আছে, তোমার কিন্তু নতুন টাকা, নতুন উন্নতি, নতুন সুযোগের অপেক্ষা তুমি রয়েছিলে, সেই সুযোগটা তোমার কাছে এসছে নতুন কাজের জন্য, সেটার জন্য তোমাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। এইস অফ ওয়ান্স মানেই অ্যাকশন নেওয়া, সেখানে তোমাকে অ্যাকশন নিলে তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে নতুন কাজ যদি চাও, হুইল অফ ফরচুন আর 10 অফ কাপস, তোমার আর্থিক উন্নতি কিন্তু আছে। যদি তুমি সুযোগ না নিয়ে তুমি যদি কমফর্ট লেভেলে থাকো, কমফর্ট জোনের 4 অফ না ঘুমাই না যাবো না, তাহলে কিন্তু মিস অপরচুনিটি হয়ে যাবে, ইচ্ছে পূরণটা আর হবে না, তুমি যদি ভাবনা চিন্তাতেই থেকে যাবে। বড় একটা মেসেজ। লাভ লাইফে কি হচ্ছে দেখি, এখানে লাভ লাইফেও একটা পরিস্থিতি সেরকমই আছে। কুইন অফ ওয়ান্স, 2 অফ সোর্ডস, দুশ্চিন্তা ভাবনা, এখানে স্ট্রেংথ কার্ড আর কুইন অফ কাপস। আবেগপ্রবণ হয়ে রয়েছো, সাহস করে এগোনোর চেষ্টা করছো, কিন্তু তবুও এখানে 2 অফ সোর্স, এখানে 2 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, একটা কোনো এন্ডিং বা একটা সাইকেল এন্ড হচ্ছে। 2 অফ সোর্স, ওয়ার্ল্ড কার্ড, কি হচ্ছে? ধৈর্য ধরতে বলছে, সাহস করতে হচ্ছে, ওয়েট করো তোমার পার্টনারের জন্য। ওয়েট করতে চাইলে ওয়েট তোমাকে করতে হবে। 2 অফ ওয়ান্স আর পেজ অফ কাপস, সিদ্ধান্ত সে নেবে, এখানে সেটাই এসছে। নাইট অফ কাপস আর কুইন অফ পেন্টিকেলস, আর এখানে পেজ অফ ওয়ান্স, মেসেজ তোমাকে আর দেবে, তোমার দিকে এগিয়ে আসবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। এই সপ্তাহে হয়তো নাও আসতে পারে। আরেকবার দেখবো? আচ্ছা, কি জানি বললো, প্লিজ আরেকবার দেখো। আই ডোন্ট নো, কি বুঝতে পারলাম না, মনে হলো যেন কেউ একটা বললো, প্লিজ দিদি আরেকবার দেখো। তুমি কিরকম করে বলো, আমি তো রিডিং না আগে করি, তাই না? প্লিজ আমাকে দেখাও, টাইমলাইন মার্জ হয়ে যায়। প্লিজ আমাকে লাভ লাইফে কুম্ভ রাশির 1 সেপ্টেম্বর থেকে 7 মার্চ 7 সেপ্টেম্বর কি আসবে?
হাই প্রিস্টেস, চ্যারিয়েট আর কিং অফ পেন্টিকেলস। এখানে দুটো মেজর আরকানা, একটা কোর কার্ড। এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু তোমার যদি মেষ, সিংহ, বিষব, কন্যা, মকর হয়ে থাকে, বা বৃশ্চিক রাশি নেই, বিষব, কন্যা, মকর বা কর্কট বা মীন হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা একটা ঠিক সময়ের অপেক্ষা করছে। তুমি তোমার সিক্স সেন্সকে একটু বিশ্বাস করো, সেই মানুষটা কিন্তু তোমার দিকে আসবে, নিজের আর্থিক পরিস্থিতিটাকে সেটেল করে তারপরেই আসবে। একটু কনফিডেন্স রাখো তার দিকে। এখন তার পরিস্থিতি হয়তো 4 অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতি নিয়ে একটু ঝামেলার মধ্যে রয়েছে, একটা টাওয়ার মুভমেন্ট তাকে সামলাচ্ছে, সেই জন্য ওয়েট কর, সে একটা মুভ তোমার দিকে নেবে। ওকে, এবার দেখি মীন রাশির জন্য। এঞ্জেলস মীন রাশিকে দেখাও। মীন রাশি 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি ঘটতে পারে? এঞ্জেলস 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর কি করতে পারে প্লিজ দেখাও। এঞ্জেলস সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, স্বাস্থ্য। মীন রাশির সাধারণ জীবন, ওকে, আর শরীর স্বাস্থ্য কিরকম যাবে? আচ্ছা, শিক্ষাক্ষেত্র কেমন যাবে মীন রাশি? ওকে, কর্মক্ষেত্র, ওকে, আর্থিক পরিস্থিতি মীন রাশির, ওকে, আর লাভ লাইফ। ও ওয়াও, মীন রাশির লাভ লাইফ কিন্তু ভালো যাবে মনে হচ্ছে। কার্ডসও সেরকমই একটা বাইরে বেরিয়ে যাচ্ছে। লাইট কমে যাচ্ছে কেন, বাইরের লাইটটা। ওকে, দেখো বড় মধ্যে দেখ, হ্যাংম্যান এসছে মীন রাশি কার্ড। আচ্ছা, মীন রাশি তোমরা তোমাদের পাওয়ারে থাকার চেষ্টা করছো, নিজের লাইফটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছো। ভীষণ একটা জেদি মনোভাব থাকবে এই সপ্তাহটার মধ্যে, ভীষণ স্ট্রংলি নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করবে, নিজের ভালো কোনটাতে আছে, নিজের আনন্দ কোনটাতে আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য একটা এম্পায়ারের মতো মোড থাকবে তোমার, যে না আমি আমার জীবনটাকে, আমার জগৎটাকে, আমার সংসারটাকে আমার মতন করে চালাবো, এরকম একটা ইচ্ছে তোমার থাকবে এই সপ্তাহটা। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তার জন্য হয়তো অল্প অল্প করে খরচাও হতে পারে, অল্প স্বল্প, হয়তো পায়ে হয়তো ব্যথা হতে পারে, সেটা মানে পায়ের গোড়ালি টোড়ালি বা পায়ের যে কাফটা, মানে পায়ের যে হাঁটুর থেকে গোড়ালির মাঝখানের জায়গাটা, ওখানটা হয়তো মাসেলে ব্যথা হতে পারে, ক্র্যাম্প হতে পারে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা লাভার্স কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে লাভার্স কার্ড যেটা দেখা যাচ্ছে তোমার লাভ লাইফে এফেক্ট হয়তো শিক্ষায় পড়তে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভার্স কার্ড শিক্ষাক্ষেত্রে। এখানে কোনো রকমভাবে তোমার যদি লাভ লাইফ, যারা আর কি ধরো ইউনিভার্সিটি বা কলেজে পড়ছো, নতুন নতুন যোগাযোগ আছে, তোমার ক্রাশ কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসবে, অনেক দিন ধরে অপেক্ষা করছিলে সেই মানুষটার সঙ্গে কথা বলো, সেই মানুষটা কিন্তু নিজের থেকে এগিয়ে এসে তোমার সঙ্গে যোগাযোগ করবে, সে কিন্তু বুঝতে পারছে তুমি যে তার জন্য অপেক্ষা করে থাকো। ওকে, তারপরে এখানে কর্মক্ষেত্রে কিন্তু 7 অফ কাপস এসছে। কর্মক্ষেত্রে 2 রকম 3 রকমের তোমার অপশন আসবে, কাজের একটা সুযোগ আসবে। এখানে 7 অফ কাপস কেন এসছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, দুশ্চিন্তা করছো তুমি, 8 অফ সর্টস, হতে এবার কনফিউজ হয়ে রয়েছে যে কি কাজ করব, কোন দিকে এগোবো। একবার লাইট বাড়ছে কমছে। তো এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে তোমার নিজের একটা দুশ্চিন্তার জন্যই এখানে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করব কি করব না। সেই কাজের জায়গাটায় বেশি চিন্তা ভাবনা করো না, স্টেপস নাও। দুশ্চিন্তা করছো বলে হয়তো রাতে ঘুম আসছে না কাজের জন্য, যে আমি সুযোগ পাচ্ছি না কেন, সুযোগটা হাতছাড়া হচ্ছে কেন, এরকম কিছু একটা বুঝতে হচ্ছে। ওকে, আর্থিক পরিস্থিতিতে একটু মানসিক দুশ্চিন্তা আছে, নিজের যতটুকু আয় আছে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো বা সেভিংস করার চেষ্টা করছো। কিছু কিছু জায়গায় তোমাকে কাটছাঁটও করতে হচ্ছে আর্থিক পরিস্থিতির জন্যে। দেখি এখানে মনের ইচ্ছাগুলোকে একটু দমন করার চেষ্টা করছো, এটা সবার জন্য, কিছু করার নেই।
এখন এই পরিস্থিতিটা ভীষণ খারাপ যাচ্ছে, অনেকেরই আর্থিক পরিস্থিতি খারাপ যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। তো এখানে যা দেখছি লাভ লাইফে নাইট অফ কাপস, নাইট অফ ওয়ান্স, সান কার্ড, কোনো সিংহ রাশি তোমার দিকে আকর্ষিত হতে পারে। 10 অফ কাপস, বেশ ডে ড্রিম করছে, স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, বেড়াতে যাবো, হতে পারে তোমার দিকে ফ্লার্টিং করছে। কোনো সিংহ রাশি স্ট্রংলি মীন রাশির জন্য লাভ লাইফে কি হচ্ছে এটা। 6 অফ কাপস, হয়তো পুরনো কোনো বন্ধু, বেশ আর্থিকভাবে সচ্ছল সে মানুষটা, সে কিন্তু তোমার দিকে একটা অ্যাট্রাকশন বা টেনশন দেওয়ার চেষ্টা করছে। ওকে, তো মীন রাশি এই রিডিং ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। যারা এইসব টপ রিডিং দেখে তাদেরকে শেয়ার করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে। ক্রিস্টাল নেওয়া থাকলে সেটাও নিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করলে কি কারণে ক্রিস্টাল নিতে চাও সেটা বলবে। হোম ডেলিভারি সুবিধা আছে, অনলাইন যদি পেমেন্ট করো হোম ডেলিভারিও দিয়ে দিতে পারি। ওকে, আর যদি টপ রিডিং শিখতে চাও, এই মাস থেকে টপ রিডিং শেখাচ্ছি, যদি চাও তাহলে অনলাইন এসে শিখতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, বাই বাই। 2 রকমের কোর্স আছে, যেটা ইচ্ছা হয় নিতে পারো। ভালো থেকো।